আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আলাকের সর্বপ্রথম 5খানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর বিষয়বস্তু হলো পবিত্র কুরআনুল কারীম মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসের অনুবাদ বলে তার সঙ্গে আনুষঙ্গিক কিছু কথা বলে আমার বলবক্তিটি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর সূরা আলাকের সর্বপ্রথম 5খানা আয়াত নাজিল করলেন, অবতরণ করলেন, দুনিয়ার বুকে নবীর উপর প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নম্বর আয়াতের ভিতর সুন্দর করে বলে দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন সেই রবের নামে, সেই সৃষ্টিকর্তার নামে, সেই মালিকের নামে যিনি আপনাকে তৈরি করিয়াছেন। আল্লাহ বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার সেই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন। এবার আমার নবী, আপনার নবী, এতিম নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আপনার নবী, এতিম নবী, বিশ্ব নবী এবার ভীষণ চিন্তায় পড়ে গেলেন। আমাকে সেই কিতাব পড়তে হবে, যে সেই রবের নামে লেখাপড়া করতে হবে, যে রব আমাকে তৈরি করেছেন, আমাকে সৃষ্টি করিয়া, যে রব আমাকে হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেছেন, সেই রবের নামে লেখাপড়া করতে হলে তো একটা গাইড বুকের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? একটা কিতাবাদির দরকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কইরে, হে নবী, তোমার কোনো টেনশন নেই, তুমি যে কিতাবটি পড়বা, তুমি যে গ্রন্থাগারটি পড়বা, সেটা হলো ইন্নাহু লাকুরআনুন কারীম, সেটা হলো পবিত্র 30 পারা কুরআনুল কারীম। আল্লাহ বলতেছে, হে নবী, তোমার কোনো টেনশন নেই, তুমি যে কিতাব নিয়ে গবেষণা করবে, চিন্তা ফিকির করবে, যে কিতাব দিয়ে তুমি ডক্টরেট করবে, সেই কিতাবের নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম, সেটা হলো পবিত্র 30 পারা কুরআনুল কারীম। এবার আমার নবী, আপনার নবী, এতিম নবী এবার চিন্তায় পড়ে গেলেন, আমি তো কিতাব পেয়ে গেলাম, এখন তো একটা পাঠাগারের দরকার রয়েছে, একটা বিদ্যালয়ের দরকার রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার বই রয়েছে কিন্তু আপনার বিদ্যালয় নাই। আপনি যদি শিক্ষা অর্জন না করতে পারেন তাহলে বই দিয়ে আপনার কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরে, যদি কোনো ব্যক্তি, যদি কোনো তলাবুল ইলম, যদি কোনো মানুষ মাদ্রাসার দিকে গমন করে, মাদ্রাসার দিকে চলতে থাকে, মাদ্রাসার দিকে হাঁটতে থাকে একমাত্র জ্ঞান অর্জন করার উদ্দেশ্য, আমার রাসূল কইরে, পড়ার কোনো বয়স নেই, চলো সবাই পড়তে যাই। আপনার বয়স যেটাই হোক না কেন, 30, 40, 50, 60 যেটাই হোক না কেন, আপনি পবিত্র কুরআনুল কারীম শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসার দিকে রওনা দিবেন। আমার রাসূল কইরে, যদি কোনো তলাবুল ইলম মাদ্রাসার দিকে গমন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মাদ্রাসার দিকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যাবে। আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রাস্তাকে সহজ করে দিবেন। অন্য একটা হাদিসে এসেছে হাত্তা ইয়ারজিআ, যতদিন পর্যন্ত ওই ছাত্র সন্তানটি মাদ্রাসায় লেখাপড়া করবে, যতদিন যাবে, যত বছর যাবে, যত মাস যাবে, ওই ছাত্র সন্তানটি পড়ালেখা করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, পরলোক গমন করে, আমার রাসূল কয় রে দাখালাল জান্নাহ, ওই ছাত্র সন্তানটি ওই তলাবুল ইলমটি মাদ্রাসায় লেখা পড়া অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি লেখাপড়া করা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে দাখালাল জান্নাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আজকে আমরা সেই কিতাব নিয়ে আমরা চিন্তা ফিকির করা বাদ দিয়ে আমরা নিজেরা শিক্ষা অর্জন করতে পারি না ইসলামিক মাইন্ডের, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে শিক্ষা অর্জন করতে পারি নাই। তাতে কি হয়েছে? আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষিতভাবে গড়ে তুলব, আমাদের সন্তানদেরকে হাফিজিয়া মাদ্রাসায় পড়াইয়া আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানাবো, সেগুলিতে না দিয়া আজকে আমরা স্কুলে দিচ্ছি, কিন্ডারগার্টেন, কেজি স্কুলেতে, হাই স্কুলেতে দিচ্ছি। বছরকে বছর তারা 10 বছর লেখাপড়া করে ইন্টার পাস করলো, দাখিল পাস করলো, তাদেরকে যদি বলা হয় আপনার সন্তান স্কুলে 10 বছর লেখাপড়া করে এসএসসি পাস করেছে, আপনার সন্তানকে যদি বলা হয় মসজিদে প্রবেশ করার সময় কোন দোয়া পড়তে হয়, সেই দোয়াই আপনার সন্তান পড়তে পারবে না। আর যদি আপনি একটা হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে যদি আপনি বেশি দিন না 1 মাস যদি পড়াতে পারেন, আপনার সন্তান মসজিদে ঢোকার দোয়া, বার হওয়ার দোয়া, খাওয়ার শুরুতে কোন দোয়া, খাওয়ার শেষে কোন দোয়া পড়তে হয়, সবগুলো দোয়া আপনার সন্তান পারবে। সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে পড়ে গেল। একদিন বগুড়া সাতমাতার পাশে মাসিক আদর্শ নারী নামে একটা পত্রিকায় পড়েছিলাম। সেই পত্রিকার ভিতরে একটা কথা পড়েছিলাম, সেই কথাটি বলে আমি সামনের দিকে অগ্রসর হব। হেরে আমার প্রিয় আব্বা জানেরা, কলিজার টুকরা আম্মা জানেরা, ওদের সঙ্গে মনটা দিলটা কানটা লাগাইয়া দিন। এক বাবার 3 জন সন্তান রয়েছে। সর্বপ্রথম সন্তানকে সে ইঞ্জিনিয়ার বানাইছে, 2 নম্বর সন্তানকে সে এমবিবিএস এফসিপিএস বড় ডাক্তার বানাইছে, 3 নম্বর ভাইকে 3 নম্বর সন্তানকে সে হাফেজ বানাইছে। বাবা এখন মনুষ্য অবস্থায় পড়ে গিয়েছে, বাবা কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারতেছে না। এবার বাবা 3 সন্তানকে ডাক দিল, হেরে সন্তানেরা তোমরা চলে আসো, চলে আসো। এবার বাবা কথা শোনার সঙ্গে সঙ্গে সন্তানেরা ছুটে চলে আসলো। আসার পর বলতেছে, বাবা আমাদেরকে কেন ডাকলেন বলেন বলেন। এবার বাবা বলতেছে, হেরে সন্তানেরা, আমি তোমাদের 3 ভাইকে সুনামধন্য 3টি ডিগ্রি অর্জন করাইয়া দিয়েছি। হেরে সন্তানেরা, আজকে আমি মনুষ্য অবস্থায় পড়ে গিয়েছি, আজকে আমি কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারতেছি না। হেরে সন্তান, তোমরা আজকে আমার জন্য কে কি করতে পারো বলো বলো। এবার সর্বপ্রথম নম্বর সন্তান ইঞ্জিনিয়ার বলতেছে, আব্বা গো, আপনি যখন অসুস্থতায় ভুগবেন, আমি আপনাকে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে নিয়ে যেতে চাই, আমি আপনাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যেতে চাই, কলিকাতায় নিয়ে যেতে চাই। আব্বা গো, আপনি কোনো টেনশন করবেন না, টেনশন করবেন না। এবার 2 নম্বর সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা হেরে সন্তান, তুমি আজকে আমার জন্য কি করতে পারো বলো বলো। এবার 2 নম্বর সন্তান বলতেছে, আব্বা গো, আপনি যখন অসুস্থতায় ভুগবেন, আমি আপনাকে দেশের সবচাইতে সুনামধন্য ডাক্তার দ্বারা চিকিৎসা করাতে চাই। আব্বা গো, আমি আপনার পেছনে টাকা খরচ করব, পয়সা খরচ করব, আপনি কোনো টেনশন করেন না, টেনশন করেন না। এবার 3য় নম্বর ভাই এগুলো কথা শোনার সঙ্গে সঙ্গে অঝার নয়নে কান্না শুরু করে দিয়েছে। এবার বাবা বলতেছে, হেরে সন্তান,
সন্তান, তুমি আজকে কেন এত কান্নাকাটি করো? বলো বলো, আজকে তোমার কি হয়েছে? তুমি এত কান্নাকাটি করতেছো কেন? কারণ তোমার তো আজকে খুশির দিন, কারণ তোমার বড় দুই ভাই কত কিছুই না বললো, তুমি এত কান্নাকাটি কেন করতেছো? মানুষের বাড়িতে কামলা কৃষাণ দিয়ে তোমাকে আমি একটা সুনামধন্য হাফিজিয়া মাদ্রাসায় পড়াইয়া তোমাকে আমি একটা সুনামধন্য হাফিজ হিসাবে গড়ে তুলেছি। আরে সন্তান, তুমি আজকে কেন এত কান্নাকাটি করো? বলো বলো। তখন সন্তান, ছোট্ট সন্তান মুখের জবান খুলে বলতেছে, আব্বা গো, আমি তো মাত্র 10,000 টাকা বেতনের চাকরি করি। আব্বা গো, আমি আজকে এই জন্য এত কান্নাকাটি করতেছি। আমার বড় ভাই সে ইঞ্জিনিয়ার, তার লক্ষ লক্ষ টাকা রয়েছে, আপনাকে চিকিৎসার জন্য ঢাকায় আবার কি হাসপাতাল, পিজি হাসপাতাল, স্কয়ার হাসপাতাল নিয়ে যেতে চায়। আব্বা গো, আপনাকে অনেক জায়গায় বাইরের দেশে নিয়ে যেতে চাই। আব্বা গো, আমার অত তো টাকা নাই, আমার অত পয়সা নাই, আমি আপনাকে কেমন করে ওগুলোতে নিয়ে যাব? আমার 2 নম্বর ভাই MBBS FCPS ডাক্তার বলতেছে আপনাকে দেশের সবচাইতে সুনামধন্য ডাক্তার দ্বারা চিকিৎসা করাতে চাই। আব্বা গো, আমি আজকে এই জন্য এত কান্নাকাটি করি, আমার তো অত টাকা নাই, পয়সা নাই, আমার তো অত অর্থ নাই। আজ আব্বা গো, আমি আপনার হাফেজ সন্তান আব্দুল্লাহ, আমি আজকে আপনার হাত ধরে অদা করে যেতেছি। আব্বা, আপনি যখন মারা যাবেন, ইন্তিকাল করবেন, পরলোক গমন করবেন, আমি আপনার জানাজার সালাত পড়াইয়া আমি আপনাকে এমন একটি হসপিটালে প্রবেশ করাবো যেখানে আপনি কোনোদিন মরবেন না, যেখানে আপনার কোনোদিন ডায়াবেটিস স্পর্শ করবে না, যেখানে আপনার হাড্ডি রোগ হবে না, যেখানে আপনার পিত্তথলিতে পাথর হবে না, যেখানে আপনার ক্যান্সার আবিষ্কার হবে না, যেখানে আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। সেই হসপিটালের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা 3 সন্তানকে সুনামধন্য 3টি ডিগ্রি অর্জন করায়া দিল। বাবা এবার বুঝতে পারলো আমার কোন সন্তানটি আমার কাজে আসলো। বাবা এবার বলতেছে, আমার বড় 2 সন্তানের পেছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি এবং ছোট্ট সন্তানকে হাফিজিয়া মাদ্রাসায় পড়াইছিলাম, তার পেছনে আমার সামান্যটুকু অর্থ খরচ হয়েছে, আজকে আমার সেই সন্তানটি কাজে আসলো। বাবা এবার সন্তানের গলা ধরে কান্না করতেছে আর বলতেছে, বাবা তুমি আমার সঙ্গী সাথী, আমি বড় 2 সন্তানকে মানুষ করি নাই, মাটি করে দিয়েছি। এবার সন্তান মুখের জবান খুলে বলতেছে, আব্বা খালিদিনা ফিহা আবাদা, আপনি দুনিয়ার বুকে আমার বড় ভাইয়েরা আপনাকে যতই চিকিৎসা করাক না কেন, আপনাকে যতই বিভিন্ন দেশে চিকিৎসার জন্য নিয়ে যাক না কেন, আপনি একদিন না একদিন মৃত্যুবরণ করবেন, কিন্তু আমি আপনাকে এমন একটি হসপিটালে প্রবেশ করাতে চাই, সেখানে আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা কোন পথে পরিচালনা করব, এটা আমি নিজ চোখে, আমি আজ থেকে 5 দিন আগে আমি এই পত্রিকাটি পড়ে আমি হতভম্ব হয়ে গেলাম। কি কথা, 3 সন্তানকে পড়ানোর পর এবার হাফেজ সন্তানটি কাজে আসলো। আল্লাহ আপনাদেরকে মেধা দিয়েছে, স্মৃতিশক্তি দিয়েছে, আপনাদেরকে চিন্তা ফিকির করতে হবে আমার সন্তানটিকে আমি কোন পথে পরিচালনা করব। তাই বলতেছিলাম, পবিত্র কুরআনুল কারীম মানলে জান্নাতি, না মানলে জাহান্নামে। হে প্রিয় ভাই, কলিজার টুকরা আব্বা জানেরা, আম্মা জানেরা, ভালো করে শুনে নিন। আপনি পবিত্র কুরআনুল কারীম সকল জায়গায় লাগবে আপনার। আপনি মনে করেন সালাতে দণ্ডায়মান হয়ে গিয়েছেন, তাকবীরে উলা থেকে শেষ বৈঠক পর্যন্ত সেই সালাতের ভিতর যতবার সূরা ফাতিহা পড়বেন, তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, যতবার আপনি অন্য সূরা বলবেন, যতবার আপনি তাসবিহ তাহলিল করবেন, সবগুলো পবিত্র কুরআনুল কারীমের ভিতর আছে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কুরআনুল কারীমের ভিতর সবগুলোই আছে। আপনার সেই সালাতের ভিতর আপনি বাংলা দিয়ে কথা বলতে পারবেন না, ইংরেজি দিয়ে আপনি কথা বলতে পারবেন না, সেই সালাতের ভিতর আপনাকে আরবি দিয়ে কথা বলতে হবে। এবার সালাতের পর্ব চলে গেল। আপনি মনে করেন আপনি যখন কবরে প্রবেশ করবেন, পাড়া মহল্লায় আপনি যখন মৃত্যুবরণ করবেন, পাড়া মহল্লার লোক আপনাকে কাঁধে করে নিয়ে আপনাকে মাটি দিয়ে আসার পর সবাই দূরে সরে চলে যাবে, তখন মালাকানে অ্যাংজিলানে 2 জন ফেরেশতা এসে আপনাকে জিন্দা করে বসাবে।
শোনার পর আপনাকে তিনখানা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। এই তিনখানা প্রশ্নের উত্তর কারাই দিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়রে, যারা দুনিয়ার বুক থেকে বক্ষ পেঞ্জরে পবিত্র কুরআনুল কারীম নিয়ে কবরে চলে গিয়েছে, তারাই শুধু সেই দিন এই তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে। তারা ছাড়া অন্য কোনো ব্যক্তি এই তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারবে না। রাসূলের কথা বলতেছে, যাদের বক্ষ পেঞ্জরে, যারা দুনিয়ার বুক থেকে পবিত্র কুরআনুল কারীম নিয়ে কবরে চলে গিয়েছে, তারাই শুধু সেই দিন এই তিনখানা প্রশ্ন উত্তর দিতে পারবে। মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। এই তিনখানা প্রশ্ন আপনাকে আরবি দিয়ে করবে। আপনি তো বাংলা দিয়ে ডক্টরেট করেছেন, ইংরেজি দিয়ে অনার্স মাস্টার্স করেছেন, কিন্তু সেগুলো সার্টিফিকেট সেখানে শো করবেন, কাজে আসবে না। তখন কবরে বলবে, কবরে সার্টিফিকেট শুধু একটি দরকার, সেটা হলো হাফেজ। হাফেজের সার্টিফিকেট আপনি শো করার সঙ্গে সঙ্গে আপনি সেই দিন পার পেয়ে যাবেন। আপনাকে সেই দিন আরবি দিয়ে কথা বলতে হবে। আপনি যদি পবিত্র কুরআনুল কারীম করতে পারেন, আপনি সেই দিন আরবি দিয়েও কথা বলতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এবার আপনার কবরের পর্বত চলে গেল। মনে করেন আপনি জান্নাত লাভ করেছেন, সেই জান্নাতের ভিতর আপনাকে আরবি দিয়ে কথা বলতে হবে। দুনিয়ার বুকে আপনি অনেক আপেল ফল খাইছেন, আপনাকে যদি বলা হয় প্রিয় ভাই মেহেরবানি করে একটু আপেলের আরবিটি বলে যাবেন, আপনি কখনোই আপেলের আরবি বলতে পারবেন না, বলতে পারবেন না। আপনাকে যদি বলি দুনিয়ার বুকে আপনি প্রত্যেকটা দিন বারবার পানি পান করতেছেন, আজকে একটু মেহেরবানি করে পানির আরবি বলে যাবেন, আপনি কখনোই পানির আরবি বলতে পারবেন না। সেই দিন আপনাকে সেই জান্নাতের ভিতর আরবি দিয়ে কথা বলতে হবে। আপনার আপেল ফল খেতে মন চাচ্ছে, আপেল বলবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে আপেল চলে আসবে না। যখন আপনি আরবি দিয়ে বলবেন তুফাহুন, সঙ্গে সঙ্গে আপনার সামনে আপেল এসে হাজির হয়ে যাবে। আপেলের আরবি তুফাহুন বলার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপেল এসে গেছে। আপনি সেই দিন পানি বলবেন, আপনার সামনে পানি আসবে না। আপনাকে আরবি দিয়ে বলতে হবে মাউন, বলার সঙ্গে সঙ্গে আপনার সামনে পানি চলে আসবে। এই জন্য বলি পবিত্র কুরআনুল কারীম সকল জায়গায় লাগে, শুধুমাত্র 3টি জায়গায় দেখালাম, 3টি মারাত্মক জায়গা। 3 জায়গাতে আপনাকে আরবি দিয়ে কথা বলতে হবে, বাংলা ইংরেজির কোনো সেখানে কারবার নাই। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংকীর্ণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়রে, মানুষ যখন মারা যাবে, ইন্তিকাল করবে, পরলোক গমন করবে, তার সব আমলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, কবরে যাওয়ার মতো কোনো স্কোপ চালু থাকে না। সালাসাতুন, 3টি কাজের বিনিময়ে আপনি দুনিয়ার বুকে অমর হয়ে থাকতে পারবেন। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া। সাদাকাতুন জারিয়ার নামে আপনি দুনিয়ার বুকে অমর হয়ে থাকবেন। যেমন ভাবে আমাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, উনি অনেক বছর আগে মারা গিয়েছেন, ইন্তিকাল করে গিয়েছেন। উনি একটা প্রতিষ্ঠান নির্মাণ করে চলে গিয়েছেন। আজকে আমরা ওই প্রতিষ্ঠানে যারা যাচ্ছি, যারা আসতেছি, যারা সেবা পাচ্ছি, ওনার কবরে আমার আমল নামায় সমপরিমাণ সওয়াব যোগ হতে আছে। আপনি মনে করেন একটা মসজিদ নির্মাণ করে কবরে চলে গিয়েছেন, এই মসজিদের ভিতর যত লোক সালাত আদায় করবে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, আশার রুটিন মোতাবেক আপনার কবরে সমপরিমাণ সওয়াব যোগ হতে থাকবে। আপনি একটা মসজিদ নির্মাণ করে আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার আমল নামায় এখানে যত লোক সালাত আদায় করবে রুটিন মোতাবেক, আপনার আমল নামায় সমপরিমাণ সওয়াব যোগ হতে থাকবে। মনে করেন আপনি একটা মসজিদে ফ্যান দান করে গিয়েছেন, এই ফ্যানের নিচে যত লোক সালাত আদায় করবে, যত লোক নামাজ পড়বে, যত মুসল্লি সালাত আদায় করবে, আপনার কবরে আপনার আমল নামায় সমপরিমাণ রুটিন মোতাবেক সওয়াব চলে যেতেই থাকবে। আপনি মনে করেন একটা হাফিজিয়া মাদ্রাসায় একটা এতিমখানা 5খানা পবিত্র কুরআনুল কারীম দান করে গিয়েছেন, সেই 5খানা পবিত্র কুরআনুল কারীম ছাত্ররা রাতের অন্ধকারে গভীর রজনীতে রাত 3টার সময় উঠে সেই ছাত্র সন্তানগুলো 5 জন এতিম বাচ্চা আপনার সেই 5খানা পবিত্র কুরআনুল কারীম হাতে নিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছে। পরের দিন রাত্রি 10টা পর্যন্ত তেলাওয়াত করে। হেরে আপনি মনে করতেছেন আমি দুনিয়ার
বুকে অনেক পাপিষ্ট তাপিষ্ট আমি পাপ কাজ করে এসেছি, আমি সেই দিন কেমন ভাবে জান্নাত লাভ করব, জান্নাত লাভ করব। সেই দিন ফেরেশতারা বলবে, হে আব্দুর রহমান, তুমি আজকে জান্নাতি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি। সেই দিন আপনি বলবেন, আমি কেমন করে জান্নাতি ব্যক্তি হলাম? সেই দিন ফেরেশতারা বলবে, হে আব্দুর রহমান, তুমি জানো না, তুমি জানো না, তুমি একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা এতিমখানা, 5খানা পবিত্র কুরআনুল কারীম 5টা এতিম বাচ্চার হাতে তুলে দিয়ে এসেছিলে। সেই ছাত্র, সেই এতিম বাচ্চারা রাতের গভীর রজনীতে রাত 3টার সময় উঠে পরের দিন রাত্রি 10টা পর্যন্ত তিলাওয়াত শুরু করেছে, তিলাওয়াত করেছে, আর আপনার আমলনামায় সমপরিমাণ সেই পবিত্র কুরআনুল কারীমের সওয়াবগুলো যোগ হচ্ছে, হতে হতে আজকে সেই পবিত্র কুরআনুল কারীমের সওয়াবগুলো পাহাড় সমপরিমাণ হয়ে গিয়েছে। হে আব্দুর রহমান, তুমি আজকে এই জন্য জান্নাতি ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার বুকে 3টি কাজের ভিতর যদি আপনি একটি কাজ করে যেতে পারেন, তাহলে আপনি মৃত্যুবরণ করার পরও আপনার আমল নামায় সব যেতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমল যদি অল্প হয়, সেটা নিখুঁত যদি হয়, নির্ভেজাল যদি হয়, হিংসাহীন, লোক দেখানোহীন, রিয়াহীন হয়, এ আমল আপনাকে কাফা ইয়াকফি মানে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 1 রাকাত সালাত আদায় করেন, সেটা যেন সেই রাকাতটি যেন সিজদা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল আর মঞ্জুর হয়ে যায়, এমনভাবে সালাত আদায় করবেন। সময় খুব সংকীর্ণতা হওয়ার কারণে আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না, এর জন্য দুঃখিত। এই পর্যায়ে আমার আলোচনা এখানে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।